তো আজকের রিডিংটা হচ্ছে যাদের রাশি ক্যাপ্রিকন বা মকর রাশির জন্য, যাদের সানশাইন এবং অথবা মুন সাইন চন্দ্র রাশি মকর ক্যাপ্রিকন, তাদের জন্য কার্ডস কি বলছে যে তাদের পুজো কেমন যাবে। ট্রুথ ট্যারট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা পপুলেশন রিডিং, মাস্ট রিডিং, কোনো পার্সোনাল রিডিং নয়। সেই জন্য যতখানি মিলবে ততখানি আপনারা নেবেন, নিজের সাথে অ্যালাইন করুন বা অ্যাজ আ গাইডেন্স নেবেন। যতটা মিলবে না ছিঁড়ে দেবেন। দেখা যাক যে কার্ডস কি বলছে ক্যাপ্রিকন বা মকর রাশির পুজো কেমন যাবে, সান অথবা মুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, রাফায়েল, Archangel Raguel, Samuel, Holy Spirit, Spirit guides. Thank you so much. So your cards are coming. Clarify the cards please for Capricorn, মকর রাশি। Capricorn মকর রাশির জন্য kindly clarify the cards. The last okay. Oh, you're at your power. Like ডেভিল কার্ড ট্যারোটে রিপ্রেজেন্ট করে মকর রাশিকে, ক্যাপ্রিকনকে। সো অবভিয়াসলি আপনারা আপনাদের নিজের পাওয়ারে আছেন। অ্যান্ড উই হ্যাভ লটস অফ কার্ডস ফর your overarching energies. I will talk it about later. দেখে নিই। Okay. Justice, apology, love. সো প্রথমেই বলে দিই, তোমাদের ক্যাপ্রিকন তোমাদের ওভারআর্চিং এনার্জিজে আছে 6 of Wands, 9 of Pentacles and 8 of Pentacles. তার মানে হচ্ছে এতদিন ধরে তোমরা যে কাজের ওপরে ভীষণভাবে খাটাখাটনি করেছো, নিজের ওয়ার্ক, সময়, ফোর্ট সব কিছু লাগিয়েছো, সেই কাজ কিন্তু সাকসেসফুলি ফুলফিলমেন্ট হবে। অ্যাবান্ডেন্স ইজ কামিং ইন ইয়ার ওয়ে। অ্যান্ড 6 of Wands হচ্ছে ভিক্টরি কার্ড। সো এটা কোনো রিলেশনে হতে পারে, লাইক কোনো সম্পর্কে, ভালোবাসার সম্পর্ক, ফ্যামিলি সম্পর্ক, বা কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, যেখানে তোমরা নিজেদের এফোর্ট লাগিয়েছো। একটা সম্পর্ককে রাখতে গেলেও তো অনেক এফোর্ট লাগে, যে এফোর্ট যেখানে তুমি এফোর্ট লাগিয়েছো সেখানে কিন্তু তুমি সাকসেসফুলি স্ট্যান্ড আউট করবে। ইউ আর লুকিং বিউটিফুল, স্মেলিং বিউটিফুল ক্যাপ্রিকন। পুজোতে তোমরা ভীষণ অ্যাট্রাক্টিভ থাকবে। ইউ মে ক্যাচ মেনি পিপলস অ্যাটেনশন ওভার দেয়ার। আর একটা এই যে কম্বিনেশনটা, এটা একটা হিরোইস্টিক কম্বিনেশন। লাইক হাউ ক্যান আই সে দ্যাট, একটা ঘরের মধ্যে যেমন কেউ ঢুকলে সবাই তাকিয়ে দেখে, এই যে একটা ভাইব, ভিক্টরি প্লাস অ্যাট্রাকশন, তোমাদের কিন্তু মেইন থিম। তোমরা ভীষণভাবে পুজোতে তোমাদের এনার্জিস, তোমাদের অরা, তোমাদের লুক, তোমাদের কথা বলা সব কিছু ভীষণ অ্যাট্রাকটিভ থাকবে এই সময়টাতে। এবং ভিক্টরি, যে কাজের উপর খাটনি পরিশ্রম গেছে তাতে কিন্তু ভিক্টরি পাবে। তোমার চ্যালেঞ্জ পজিশনে আছে 4 of Wands আর নাইট অফ সোর্ড। যেহেতু এটা চ্যালেঞ্জ পজিশনে এই কার্ডটা আছে, দ্যাট মিনস বাড়িতে না কোনো একটা কমিউনিকেশন ওয়াইজ, সম্পর্কের ক্ষেত্রে বা বাড়িতে কমিউনিকেশন ওয়াইজ কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় না, যে এটা কথা কাটাকাটি হয়ে গেল, পুজোর মধ্যে কিছু নিয়ে একটা ঝগড়া হয়ে গেল, কারোর কথার টোন ভালো লাগলো না, দ্য ওয়ে দে আর টকিং ইউ আর নট লাইকিং ইট, বা যেভাবে তুমি নিজে কথা বলছো সেটাও তোমার পরে মনে হচ্ছে যে আমি কেন এরকম বিহেভ করে ফেললাম, বিকজ এনার্জিস ক্যান গো ভাইস ভার্সা, রাইট? তো এক্ষেত্রে তোমাদের একটা কমিউনিকেশন ওয়াইজ একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। এবং যেহেতু এটা বাড়ি বললাম, এটা কিন্তু কোনো অফিসিয়ালেও হতে পারে বা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। কারণ 4 of Wands হচ্ছে সেলিব্রেশন এনার্জি, যেখানে আমরা সেলিব্রেট করি, সব কিছু একসাথে থাকি। 4 স্টেবিলিটি, 4 কর্নার্স অফ আওয়ার স্টেবিলিটি। তো যেখানে তোমার স্টেবিলিটি, যেখানে তোমার কমিটমেন্ট আছে, তোমার কমিটমেন্ট যেখানে আছে সেখানে কিছু কথা কাটাকাটি, কিছু কমিউনিকেশন মিসকমিউনিকেশন আই মাস্ট সে, বা
একজন এক পেসে যাচ্ছে আর একটু স্লো পেসে যাচ্ছে, তাহলে যে একটা কমিউনিকেশনের প্রবলেম তৈরি হয়, এরকম কোনো কমিউনিকেশান থেকে তোমাদের প্রবলেম হতে পারে, যেটা কিন্তু তোমাদের কিছুটা ডাউন রাখবে। তোমার মনে হবে আমার হ্যাপিনেসটা আমি লুজ করছি। এটা আমি রিসেন্ট পাস্ট বলছি। যদি তোমাদের রিসেন্ট পাস্টে এরকম কিছু আসে কোনো কমিউনিকেশন ওয়াইজ, সেটা এবং জব বা চাকরি বা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা ঠিকভাবে কাজটা গতি পাচ্ছে না, যে কাজটাকে তুমি গতি দিতে চাইছো, যে আমি চাইছি এই কাজটা খুব জলদি আমার ওয়ার্কআউট হোক, এটাতে আমি প্রচণ্ড খাটাখাটনি করেছি, কাজটা সেই হিসাবে গতি পাচ্ছে না, সেই হিসেবে মুভমেন্ট আসছে না, এইরকম যদি তোমাদের কোনো পাস্ট রিসেন্ট পাস্ট থেকে থাকে বা বাড়িতে কোনো অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, সেটা যেটা তোমাকে কিন্তু ইনসামনিয়া কাইন্ড অফ, রাতে শুতে গেলে একটু মনে পড়ছে, স্ট্রেস হচ্ছে, মনে হচ্ছে যেন আমার দিনের ওপর খুব এফেক্ট পড়ছে। হ্যাঁ, মানে আমি সারাদিন যা কাজ করছি সেটা আমাকে খুব এফেক্টেড করছে বিকজ অফ আমার সাথে এরকম একটা ঝামেলা হয়েছে, বা যেটা আমি চাইছি এক্সপেক্টেড ওয়েতে, সেটা এক্সপেক্টেড ওয়েতে হচ্ছে না। এরকম যদি তোমাদের কোনো পাস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও, যেটার জন্য তোমরা এখন একটু অ্যাংজাইটি বোধ করছো, স্ট্রেস লাগছে, তাহলে তোমাদের অ্যাডভাইস হচ্ছে তোমাদের কিন্তু ভিক্টরি সাকসেস আসছে ভীষণভাবে, অ্যান্ড ইউ আর অ্যাট ইউর পাওয়ার। স্টিল আই মাস্ট সে, যেহেতু এটা ডেভিলের কার্ড, কন্ট্রোল বিহেভিয়ার বা ধরো যেটাকে অবসেশন বলে, বা কোনো টক্সিক প্যাটার্ন, মানে কেউ থাকে না যে এরকমই বিহেভ করে, এরকমইভাবে কথা বলে, যেটা হয়তো অন্যের কাছে খারাপ লাগতে পারে, বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। যদি মানে সেটা তোমরা দেখে নেবে, তোমাদের ভাইস ভার্স এনার্জি থাকতে পারে, যাতে তোমার সঙ্গে যারা কমিটেড তাদের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে, তোমার ক্ষেত্রেও হতে পারে, যেহেতু এটা ওভারঅল এনার্জিতে এসেছে। সো বি ভেরি কেয়ারফুল হাউ ইউ আর স্পিকিং, হাউ ইউ আর লাইক তোমার মেন্টাল প্যাটার্ন কীরকম আছে, কীভাবে তুমি কমিউনিকেট করছো লোকের সাথে, এটাকেও কিন্তু একটু দেখে নেবে, কারণ একটা ডেভিল এনার্জি আছে যেটা কিন্তু টক্সিকেটেড, তোমার ক্ষেত্রেও সাফোকেটেড, এবং যে তোমার সাথে চেইন বন্ডিংয়ে আছে তার ক্ষেত্রেও কিন্তু সাফোকেটেড জিনিসটা, তো এইটা একটু দেখে নেবে। তো যেহেতু তোমার এখানে সাকসেস, ভিক্টরি অ্যান্ড হতে পারে তোমার রিলেশনশিপ থেকে তোমার মনে হতে পারে একটু ডিট্যাচমেন্ট চাইছি, কিছু সময়ের জন্য ডিট্যাচমেন্ট চাইছি, কিছু সময়ের জন্য আমি একটু একা একাই ঘুরবো, নিজের মতো করে জীবনটাকে কাটাবো, এরকম একটা ভাবনা চিন্তা মাথার মধ্যে আসতে পারে। তো তোমাদের যেটা এখন স্ট্রেস দিচ্ছে, সেটা নিয়ে তোমরা যে কনফিউশনে আছো, সেখানে কিন্তু তোমার ভিক্টরি আসবে। সেই জন্য তুমি যেখানে যা ভিক্টরি পাচ্ছ, সেটাকে এখানে অ্যাডভাইস হচ্ছে তোমার খুব একটা বলার দরকার নেই, কারণ যা দেখছো সেটা সেরকম নয়। পাইসেসের কার্ড, হাই প্রিস্টেস, ইট ডাজন্ট লাইক ওরকম নয় যেটা তোমার মনে হচ্ছে জিনিসটা, এটাই হচ্ছে এটা সিগনিফিকেন্ট, যে জিনিসটাকে দেখে যেরকম মনে হচ্ছে তার ভেতরে অন্য কিছু আছে, কোনো একটা মিস্ট্রি আছে যেটা তুমি এই মুমেন্টে জানো না। সেই জন্য তোমার যে সাকসেস বা ভিক্টরিগুলো, সেগুলো সবাইকে বলে বেড়ানোর দরকার নেই, তুমি একটু নিজের কাছেই নিজের জিনিসটাকে রাখবে। এটা তোমার কিন্তু মানে তোমার মনের কথা হোক সেটা, বা তোমার সাকসেস ভিক্টরিটা হোক, তুমি কিন্তু সেইভাবে লোকের মধ্যে সেটাকে ছড়াবে না বা বলবে না। তুমি এরকমভাবে চাইছো পুজোটা তোমার যে সাকসেস ভিক্টরিগুলো তোমার লাইফে আসছে সেটাকে তুমি নিজের কাছে রাখছো। একটা রিসেন্টলি পাস্টে তোমার একটা মানে সেটা কাজের জায়গা বা সম্পর্কের জায়গা একটা পেস নিয়ে বা একটা মুভমেন্ট নিয়ে বা কমিউনিকেশন নিয়ে একটা ঝামেলা যেটা হয়েছিল, সেইটাখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারছো। সাকসেসের সাথে কিন্তু তোমার অ্যাপোলজি আসছে। তোমার যদি কারোর সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে, কোনো রিলেশনের ক্ষেত্রে স্পেশালি, অ্যাপোলজি আসবে। নিউ লাভে নিউ স্টার্ট ভীষণভাবে আছে, এবং তোমার সাথে যে এই যে একটা এখানে যে মিস গ্যাপ কমিউনিকেশন বা হোয়াট এভার ফরওয়ার্ড যে স্ট্রেস আউট হচ্ছিলে, সেই জিনিসটা ওয়ার্কআউট হবে এবং তোমার ফরে জাস্টিস যাবে। যদি কেউ লিগাল কেসের ক্ষেত্রে জড়িয়ে থাকো, সেখানেও সাকসেস এক্সপেক্ট করা যাচ্ছে, জাস্টিস উইল বি সার্ভড অ্যাট ইউর ফ্রন্ট। আর অবশ্যই সবথেকে বড় কথা, তোমরা পুজোতে প্রচণ্ড তোমাদের একটা অ্যাট্রাকটিভ ব্যাপার থাকবে, পিপল মানে লোকের তোমাকে দেখে ফিদা হয়ে যাবে, এরকম একটা ভাইব আছে। এবং অ্যাপোলজি বলো বা প্রপোজাল বলো বা ক্রাশ থেকে মেসেজ আসা বলো, এই টাইপের জিনিসগুলো কিন্তু হবে। নিউ লাভে, ভালোবাসার ক্ষেত্রে নিউ স্টার্টিং আছে। সুতরাং ওভারঅল তোমাদের পুজো কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর কার্ডস আছে তোমাদের জন্য। হ্যাঁ, তবে এটাই যে সাকসেস ভিক্টরি বা যে রিলেশনের ক্ষেত্রে তোমার যা মতামত, সেটাকে একটু নিজের কাছে রাখা ভালো এই মোমেন্টে। কিছু সময় কনফিউশন লাগতে পারে। অ্যান্ড ওয়াচ অন অর ইউর টক্সিক বিহেভিয়ার। যদি তোমার এরকম কোনো বিহেভ থাকে, ধরো কারোর ক্ষেত্রে স্মোকিং
কারো ক্ষেত্রে অবসেশন, এরকম যদি কিছু টক্সিকেটেড বিহেভ থাকে সেটাকে একটু চেক অন করে নেওয়া ভালো, বিকজ আলটিমেটলি ইউ আর অ্যাট দ্য টপ, you are getting all the victory, success and abundant. So this is your reading, Capricorn. তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক, চ্যানেলটাকে লাভ অ্যান্ড সাবস্ক্রাইব সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ। জয় মা দুর্গা।